আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আজকে আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা হচ্ছে 9 নম্বর অঙ্কটা, অর্থাৎ 2.2 এর 9 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা কি বলছে একটু ভালো করে দেখো, যে একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন 6,500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? তো এই অঙ্কটাতে আমাদের দুটো মান দেওয়া আছে, একটা হচ্ছে 6,500 টাকা আর আরেকটা হচ্ছে 6,760 টাকা। তো আমরা চলে যাই অঙ্কে। আমরা লিখব, দেখো এখানে কি বলছে, যে এখানে 9 নম্বর অঙ্কটা আমরা ধরে নিব, কারণ এখানে আমাদের আসল বা অন্য কিছু যেগুলো সেগুলো একটাও কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা ধরে নিব যে ধরি মূলধন ইকুয়াল টু পি। মূলধনটা কি আমরা জানি, এটা যে ধরি মূলধন পি, এরপরে হার ইকুয়াল টু আর, এবং আমরা সময়টা ধরে নেব সময় ইকুয়াল টু এন। এখন বলছে কি, দেখো একটু ভালো করে খেয়াল করো, যে এক বছরান্তে, তাহলে আমরা লিখব এক বছরান্তে, এক বছরান্তে, এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন কি আছে? মূলধনের সূত্রটা কি জানি? চক্রবৃদ্ধি মূলধন আমরা গত ভিডিওতে দেখেছিলাম, সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার 1। কারণ আমরা এক বছরান্তে লিখেছি, এই কারণে 1 দিয়েছি, ঠিক আছে? যদি আমার 2 হতো তাহলে আমি 2 দিতাম, যদি 3 বছর হতো তাহলে 3 দিতাম। এটা কারণ আমরা চক্রবৃদ্ধির মূলধনের যে সূত্রটা সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার n, কিন্তু এক বছরান্তে তাই 1 দিয়েছি। অনুরূপভাবে এবং আরেকটা বলা আছে 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন, তাহলে আমরা কি লিখব? 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার 2, কারণ 2 বছরান্তে, 1 বছরান্তে তাই 1, 2 বছরান্তে হলে কত দিব? 2 দিব। এখন আমরা লিখব প্রশ্নমতে পি ইন্টু 1 প্লাস আর, এখানে 1টা দিলেও হয় না দিলেও হয়। এখন 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন আমার এখানে বইয়ে দেওয়া আছে 6,500 টাকা, আমরা সেটাই লিখব নাম্বার 1। এটা সমীকরণ নাম্বার 1 দিলাম। আরেকটা রয়েছে পি ইন্টু 1 প্লাস আর এই স্কয়ার 2 বছরান্তে, তাহলে 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন কত দেওয়া আছে দেখো? 6,760 টাকা। এটা 2 নাম্বার সমীকরণ। তাহলে কি করলাম আমরা একটু আরেকবার দেখি। মূলধন পি ধরে নিলাম, হারটা আর ধরলাম, সময়টা এন, কারণ এগুলো দেওয়া নাই, মান যদি দেওয়া না থাকে তাহলে আমাকে ধরে নিতে হয়। এরপরে আমাদের বলা আছে যে 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন, তাহলে আমার 1 বছরান্তের সূত্রটা আমরা লিখব পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার 1, কারণ যেহেতু 1 বছর বলা আছে। এরপরে আমাদের 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন পি ইন্টু 1 প্লাস আর, আর পাওয়ার কত দিব? 2 দিব, কারণ কি 2 বছরান্তে। এরপরে আমাদের প্রশ্ন মতে, কেন 1 বছরান্তের একটা মূলধন দেওয়া আছে, 2 বছরান্তের একটা মূলধন দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে 1 বছরান্তের মূলধন হচ্ছে, অর্থাৎ এই মানটার সমান আমরা লিখব যেটা দেওয়া আছে 6,500 টাকা। 2 বছরান্তে যেটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে দেখো? 6,760 টাকা। এখন আমরা যে কাজটা করব, সমীকরণ 2 ভাগ 1 করে পাই, আমরা সমীকরণ 2 ভাগ 1 করব।
কেন করব দেখো, ভাগটা কেন করব সেটা একটা প্রশ্ন আছে। দেখো আমার এই পিটা 1 প্লাস আর এর সঙ্গে কি আকারে আছে দেখো তো, এই পিটা 1 প্লাস আর এর সঙ্গে কি আকারে আছে, গুণ আকারে আছে। এটা কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে যদি গুণ থাকে তাহলে আমরা ভাগ করব, যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা এটা গুণ করে নেব, যদি যোগ আকারে থাকে তাহলে বিয়োগ করব, যদি বিয়োগ আকারে থাকে তাহলে কি করব, যোগ করব। তাহলে এটা দেখো তো কি আকারে আছে, যোগ আকারে। তাহলে যোগ থাকলে আমরা কি করি, আমরা সরি এটা কি আছে, গুণ আকারে আছে। গুণ থাকলে আমরা কি করব, আমরা ভাগ করে নেব। তাই আমরা লিখেছি সমীকরণ 2 ভাগ 1 করে পাই। তাহলে 2 নাম্বারটা লিখে ফেলি আগে, p * 1 প্লাস r স্কয়ার, নিচে p * 1 প্লাস r, আর তাদের মানগুলো লিখি। এটা যেহেতু বড় 6760 বা এটার মান, তাই উপরে লিখলাম। এটা যেহেতু উপরে তার মানটাও হবে উপরে, এটা যেহেতু নিচে তার মানটাও আমাদের হবে নিচে 6500 টাকা। এই এখন আমরা এই দুটো কি করব, আমরা ভাগ করে দিব। দেখো p আর p কেটে যায়, এখানে 1 প্লাস r কয়টা আছে, স্কয়ার মানে 2টা, 1 প্লাস r স্কয়ার মানে কয়টা, 2টা। আর ওই 2টা থেকে যদি একটা আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা একটা পাবো। দেখো তো আমরা পাচ্ছি তাহলে 1 প্লাস r, আর এটাকে অর্থাৎ 6760 কে আমরা 6500 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে পাবো 1.04। এটা তোমরা ভাগ করে নিবা ক্যালকুলেটরে, এটা ভাগ করে নিবা। সেটা কত দেখো তো, 6760 ভাগ 6500, ঠিক আছে, ওইটাই আসে। তাহলে আমাদের এটা আসলো। এখন আমরা অতএব আমরা 1 প্লাস r ইকুয়াল, আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে r এর মানটা বের করে নিতে পারি, অথবা এখন সরাসরি বসালে হয়ে যায়। আমরা যদি r এর মানটা অর্থাৎ 1 প্লাস r এর মানটা সরাসরি যদি বসাই তাহলে পেয়ে যাই, অথবা আমরা যদি এখান থেকে r এর মানটা বের করে নেই তাও হবে। আমরা এটাই রেখে দিব, অন্য কিছু দরকার নেই, 1.04। এখন আমরা কি করব, এই 1 প্লাস r এর মান, এই মানটা তোমরা এই দুটো সমীকরণে যে কোনো একটাতে বসাইতে পারবা। অর্থাৎ তুমি যদি মনে করো আমি 1 নম্বরে বসাবো তাও হবে, যদি মনে করো আমি 2 নম্বরে বসাবো তাও হবে, তাহলে যে কোনো একটাতে বসাইতে পারো। তাহলে আমরা 1 নম্বরে বসাই, 1 প্লাস r এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, আমরা ওটা বসাবো, তাই লিখলাম কি বসিয়ে পাই। এখন দেখো তাহলে কি আছে, p গুণিত, দেখো তো 1 প্লাস r এর মান কত, ওই 1 প্লাস r এর জায়গায় তার মানটা আমরা বসাই দিব। তারপরে ইকুয়াল কত আছে, ওই যে দেখো 6500, কারণ 1 নম্বরে বসাইছি তাই তার মানটা বসাইতে হবে। এখন বা পিটাকে রেখে দিব, এটাকে কি করব তাহলে দেখো তো 6500, এটা গুণ আছে তাহলে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে দেখো বা পি ইকুয়াল টু এটাকে ভাগ করে দাও, তাহলে আমরা কত পাবো দেখো, 6500 ভাগ 1.04, 6250 টাকা, 6250 টাকা। এটা আমরা এটাকে ভাগ করে পেলাম, তাহলে আমরা আসল পেয়ে গেছি। তাহলে নির্ণয় আসল 6250 টাকা। তাহলে উত্তর কত, 6250 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্কটা। আমরা একটু আলোচনা করি অঙ্কটা নিয়ে, কারণ দেখো এই অঙ্কটা আগে আমাদের ভালো করে বুঝে নিতে হবে যে আসলে অঙ্কটা কি বলে। অঙ্কটা বোঝার পরেই আমাদের শুরু করতে হবে, কারণ অঙ্কটাতে বলা আছে যে আমার 1 বছরান্ত চক্রবৃদ্ধির একটা মূলধন দেওয়া আছে, 2 বছরান্ত চক্রবৃদ্ধির একটা মূলধন দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নাই। এখন আমাকে আসলটা বের করতে হবে।
তাই আমরা এখানে ধরে নেব যে ধরি মূলধন পি, হার আর এবং সময়টা এন। তারপরে আমরা এক বছরান্তে যে সূত্র সেটা লিখলাম যে এক বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন মূল বা মূলধন, এখানে চক্রবৃদ্ধির মূলধন বা মূল লিখলে হয়, তাহলে চক্রবৃদ্ধির মূল পি ইন্টু 1 প্লাস আর, এখানে 1 দিলাম। 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূল বা মূলধন, তাহলে আমরা কত লিখব পি ইন্টু 1 প্লাস আর তার উপরে স্কয়ার। এরপরে আমরা প্রশ্ন মতে আমরা এর যে মানটা সেটা অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর ওইটা লেখার পরে তার মানটা লিখে দিব। তারপরে আমরা 2 বছরান্তে যেটা পাবো তার মানটা লিখব। লেখার পরে এখন আমরা কি করব, এখন এই জায়গাতে অনেকে তোমরা বুঝতে পারো না যে আমি যোগ করব, গুণ করব, ভাগ করব, কি করব। আমি যেটা সহজে বলি যে এখানে দেখো তো এটা হিসাবে কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে গুণ থাকলে সরাসরি ভাগ করে দিব, অর্থাৎ যেটা বড় সমীকরণ এটাকে ছোটটা দ্বারা ভাগ করে দিব। তাহলে আমরা লিখব কি সমীকরণ 2 ভাগ 1 করে পাই। তাহলে এটা উপরে লিখব, এটা নিচে লিখব, কারণ এটা 2 নাম্বার। তাহলে 1 এটা লিখলাম ভাগ এটা লিখলাম সমান এটার মানটা, এটা যেহেতু উপরে লিখছি তার মানটা উপরে লিখব, এটা নিচে লিখব। লেখার পরে দেখো পি আর পি কেটে যায়, এখানে 1 প্লাস আর কয়টা আছে স্কয়ার মানে 2টা, তাহলে 2টা থেকে একটা বাদ দিলে আমি একটা পাবো, আর এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে আমরা এটা পাই। এরপরে আমরা এটা রেখে দিব। এখন আমার 1 প্লাস আর এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসাবো। তাই আমরা লিখলাম 1 প্লাস আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে পি গুণ ওই যে দেখো পি গুণ 1 প্লাস আর এর মানটা 1.04 ইকুয়াল কত 6500। এরপর পিটা রেখে দিব, 1.04টা ভাগ করে দিব, ভাগ করে দিলে যা আসবে এটাই হচ্ছে আমাদের আসলটা। ঠিক আছে, এই আজকে তাহলে এটাই থাকবে, আমরা বেশি অঙ্ক করব না কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই পর্যন্তই থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।